মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাজহংসকে জোরপূর্বক ডিম্ব পাড়ানো হয়েছে। তা আমরা আজকে কি করে বিশ্বাস না করব যে রাজহংস আবারও এখানে ডিম পাড়ছে কি পাড়ছে না, এটা আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে রাজহংস মালিক পরিবর্তন হলে ডিমের কালার পরিবর্তন করে, ওই রাজহংসের বক্তৃতায় কোনো আমাদের ধন্যবাদ জানানোর সুযোগ নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন এখানে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কুকুরে লেজ লড়ায় না লেজে কুকুর নাড়ায়, সেটা আমি বুঝতে পারি না। মাননীয় স্পিকার, আজ রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, উনি আসলেন, ভাষণ দিয়ে চলে গেলেন, এবং এই ভাষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে দুইটা জিনিস। হয় আমাদের রাষ্ট্রপতির মেরুদণ্ড অনেক শক্ত হয়েছে, না হলে মনে হয়েছে রাষ্ট্রপতির মেরুদণ্ডকেও বাঁকা করে দিয়েছেন এই ভাষণের মাধ্যমে। সেটাই আমার কাছে মনে হয়েছে, এবং শেষটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে পারফেক্ট। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, রাষ্ট্রপতির একটা আদেশ সম্পর্কে উনি জিজ্ঞাসা করেছিলেন যে রাষ্ট্রপতি আপনি কে আদেশটি দিয়েছিলেন, তখন রাষ্ট্রপতি নাকি ওনাকে অ্যান্সার করেছিলেন যে আমি তো দিতে চাই নাই, আমাকে দিয়ে দেয়ানো হয়। এই ঘটনাকে বর্ণনা করতে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাজহংসকে জোরপূর্বক ডিম্ব পাড়ানো হয়েছে। তা আমরা আজকে কি করে বিশ্বাস না করব যে রাজহংস আবারও এখানে ডিম পাড়ছে কি পাড়ছে না, এটা আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই আজ যে রাজহংস মালিক পরিবর্তন হলে ডিমের কালার পরিবর্তন করে, ওই রাজহংসের বক্তৃতায় কোনো আমাদের ধন্যবাদ জানানোর সুযোগ নাই। মাননীয় স্পিকার, এজন্য আমি বলতে চাই, আজকে আমরা যারা এখানে আছি সবাই আমরা 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমার মতো লোকও, আমার নিকট আত্মীয় স্বজন, মা বাবা ইন্তেকাল করার পরেও আমরা বাড়িতে ফিরে যেতে পারি নাই, আজকে আমরা জানাজায় শরীক হতে পারি নাই। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে একজন আর একজনের যদি বিরুদ্ধে কোনো ভূমিকা রেখে আবার ফ্যাসিজম এইখানে কায়েম হয়, তাহলে নিশ্চিত এই দেশের 20 কোটি জনগণ আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সেজন্য যার যার জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার বলে আমি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।